হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শিল্পা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, বাজে এখন সকাল 6টা। চলে এলাম ব্যালকনির সামনে, বাইরের ভিউটা দেখাবো। আজকে খুব মেঘ করে আছে, রোদ ওঠার কোনো সম্ভাবনাই নেই। দুপুরের দিকে হয়তো রোদ উঠতে পারে। ব্যাঙ্গালোরের ওয়েদারটা ঠিক এই রকম চলছে কয়েকদিন ধরেই। সকালবেলা মেঘ, দুপুরে রোদ, বিকেলে আবার বৃষ্টি। আর বানাতে চলে এলাম ইডলি আর চাটনি। এখানে কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা আর বাদাম, যেটা লাল চিনে বাদাম, ওইটা দিয়ে তৈরি করব চাটনি আর ইডলি। আজকে আমরা নিরামিষ করব, তাই রসুন দিলাম না, প্লেন পেঁয়াজ রসুন বাদ দিয়ে চাটনিটা তৈরি করব। এটা হলো ইডলি মেকার। দুটো বড় বড় প্লেট নিলাম ইডলি বানানোর জন্য, আর একটা ছোট্ট প্লেট নিলাম আমার মেয়ের জন্য, সোনুর জন্য। কারণ ও ছোট তো, আর ছোট ছোট ইডলি বানালে খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে, এইটা হলো রেডিমেড ইডলি বাটারের প্যাকেট। কালকে একদমই ভুলে গিয়েছিলাম চাল ডাল ভিজাতে, যে আজকে সোনুকে স্কুলে টিফিনে দিতে হবে, তাই রেডিমেড বাজার থেকেই কিনে নিয়ে এলাম। একটু তেঁতুল নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগেই ভিজিয়ে দিয়েছিলাম, না হলে তেঁতুলটা শক্ত হয়, ভালো হয়ে মাড়টা বেরোয় না। আর এটাকে এই বাদামের মধ্যে দিয়ে দিলাম। প্রথমেই তৈরি করে নেব ছোট ইডলিটা। চামচে একটু একটু করে নিয়ে, এই যে বাটির মতন আছে এর মধ্যে ধীরে ধীরে একটু একটু করেই দেব। বেশি দেওয়া যাবে না, এটা তো ফুলে আবার বড় হয়ে যাবে না। ঠিক বাতাসা যতটা হয় সেই রকমই তৈরি হবে। এটা ঠিক যেন বড়ি দেওয়ার মতো দেখতে লাগছে। ছোটবেলায় দেখতাম মা কাকিমারা কত সুন্দর বসে বসে এইরকম ধীরে ধীরে বড়ি দিত। আর বড় বড় বাটিগুলোতে একসঙ্গে অনেকটা করে দিলেই তো হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু এটা যেহেতু একটু স্পেশালভাবে মেয়ের জন্য তৈরি হবে, তাই একটু ধীরে ধীরে আস্তে আস্তেই তৈরি করছি। প্রত্যেকটা প্লেটের মধ্যে সুন্দর করে ইডলি বাটারটা দিয়ে দিলাম। এরপর একটার পর একটা প্লেটকে সুন্দরভাবে বসিয়ে দেব। প্রথমে রাখবো ছোট ইডলির প্লেটটা, তারপরে দুটো যে থাকবে দুটো বড় ইডলির প্লেট, এরপরে গরম জলের মধ্যে রেখে দেব। প্রথমেই গরম জলটা করতে বসিয়ে দিয়েছিলাম। যখন ইডলি বাটারটা দিয়ে প্লেটগুলো সাজাচ্ছিলাম, তখনই গরম জলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে চাটনি প্রায় হয়ে এসছে। যাই, এবারে মেয়েকে ঘুম থেকে তুলতে। মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের সঙ্গে আমার ছোট ছেলে ডোডো, সেও সঙ্গে করে ঘুমোচ্ছে। কেমন দুজনে ঘুমোচ্ছে দেখুন। এই যে, মেয়ে আর ছেলে দুজনেই দিদির পা ধরে সারা রাত্রি ঘুমিয়ে থাকবে। এই ছেলে 4 পা হলে কি হবে, ছেলের থেকে কম নয়। জানলার পর্দাটা সরিয়ে দিলাম। বাজে এখন সকাল 7টা 15। তাড়াতাড়ি করে সোনুকে রেডি করতে হবে। আর আমাদের বিল্ডিংয়ে যেহেতু পেন্টিংয়ের কাজ চলছে, তাই এখনো এই লোহার বাঁশগুলো দিয়ে বাঁধা রয়েছে। আর এই যে দেখুন, আমি সোনুকে তাড়াতাড়ি করে রেডি করছিলাম, ওইদিকে দেখি ডোডো আবার বাবুর সঙ্গে বসে আদর খাচ্ছে সকালবেলা। এটা আমাদের রোজ ডিউটি। বাবু সকাল থেকে উঠেই ডোডোকে আদর করতে হবে, না হলে নাকি ওর দিনটা ভালো যায় না, ভালো কাটে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। এখন বাবু গিয়ে সোনুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ডোডো আর বাবুর খেলা চলছে, ডোডোকে আদর করা চলছে। আর এরপরে আমি যাই রান্নাঘরে একটু গ্রিন টি বানিয়ে আনি। এই যে, এইটা কিনলাম কালকে অ্যামাজন থেকে আমার ভারী দুষ্টু ছেলের জন্য। কারণ রান্নাঘরে ঢুকেই না ঠিক বসে থাকবে পায়ের কাছে, বুঝতে পারি না, তাড়াহুড়োতে কাজের সময় ওর গায়ের উপরে পা তোলা হয়ে যায়। তাই ভাবলাম যে একটা গেট দিয়ে লক করে রাখি, তাহলে ও আর ভেতরে আসতে পারবে না, আর আমি কাজ করতে পারবো। এই গেটটা যেদিন থেকে লাগিয়েছি সেদিন থেকে না ওর মন খারাপ। বেচারা মায়ের কাছে গিয়ে কোনো কাজ করতে পারছে না, কোনো দুষ্টুমি করতে পারছে না, তাই। আর এই যে, সোনু চলে এসেছে স্কুল থেকে। তো সোনু স্কুল থেকে আসার পরে সোনুকে একটু আদর করতে বসেছিলাম। ওর ঠিক পছন্দ নয়, মা আগে আমাকে আদর করবে। আমার ক্যামেরাটা একটু উঁচু হয়ে গিয়েছিল, তাই প্রপারলি আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি ওকে বলছিলাম, তুই যদি না আমাকে আদর করবি, তুই যদি না আমাকে হাম্পি দিবি, আমি তাহলে দিদিকে আদর করতে চলে যাব।
তো বলে দিয়েছিলাম বলে আমাকে দু গালে দুটো হাম্পি দিয়ে আমাকে আদর করছে। আর এই যে সোনু স্লাইডিং ডোরটা লাগাচ্ছে, এটা হলো আমাদের আলমারি। তো এখানে নিচে কিছু একটা আছে দেখুন। তো কেন লাগাচ্ছে? এই যে সোনু ডোরটা নিয়ে খেলা করছে, ওর নিচে চুপটি করে বসে আছে ডোডো। দেখেছেন কোথায় লুকিয়ে বসে আছে। আমি বলেছিলাম ঠিক আছে তোকে তো আদর করলাম, এরপর আমি দিদিকে একটু আদর করি। দিদি সারাদিন স্কুল থেকে পড়াশোনা করে এলো, এবার দিদিকে একটু টাইম দে। বলেছি বলে রাগ করে গিয়ে আলমারির মধ্যে বসে আছে। এত দুষ্টু ছেলে। এখন প্রায় রাত্রি 8টা মতন বাজে। সোনুর স্কুলে কিছু প্রজেক্ট দিয়েছে, ওকে বলেছে একটা ভালো করে পাতার ছবি ড্রয়িং করে নিয়ে যেতে। তাই আমি ওকে শেখাচ্ছিলাম কেমন করে ড্রয়িং করতে হয় পাতার ছবি, ইজি ড্রয়িং কেমন করে হয়। তাই ওইটা বসেও ড্রয়িং করছে। সোনুকে আমি বলে বলে দিচ্ছিলাম কেমন করে ড্রয়িংটা করবে। এই সময় ডোডো কি করেছে, একটা ব্রাশ নিয়ে এসে ব্রাশ করছে। অবশ্য এটা ওরই ব্রাশ, ও নিজে নিজেই ব্রাশ করে, ওটা নিয়ে নিজে করে না, ওকে বাবু করিয়ে দেয়। অনেকদিন করানো হয়নি, তাই নিজে নিজেই দাঁতটাকে পরিষ্কার করছে। এরপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বিছানায় ঘুমোতে। আগে সোনু আর ডোডো ঘুমিয়ে পড়েছে, পরে আমি এলাম। এই সুযোগে এই সুন্দর দৃশ্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম, কিন্তু ডোডো জেগে আছে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। টাটা সবাইকে।